আসসালামু আলাইকুম। একটা রেসিপি নিয়ে আসলাম, ফুলকপি সিম আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্নার রেসিপি। শীতের মৌসুমি ফুলকপি সিম অত্যন্ত মজাদার একটা রেসিপি। ফুলপুরি খেতে খুবই মজা লাগে। তেলাপিয়া দিয়ে মাছ দিয়ে রান্না করা হবে। আমি সেই রেসিপি নিয়ে আসছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অত্যন্ত মজাদার একটা রেসিপি, তেলাপিয়া দিয়ে ফুলকপি আলু সিম দিয়ে রান্নার রেসিপি। তেলাপিয়া মাছ দিয়ে রেসিপি। তেলাপিয়াটা পিস পিস করে কেটেছি, সুন্দর করে ধুয়ে নিয়েছি। হলুদ লবণ দিয়ে মাখিয়ে তেলে ভাজা হবে, সয়াবিন তেল দিয়ে ভাজা হবে। ভেজে ফুলকপি আলু সিম দিয়ে রান্না করা হবে। এগুলো কি উপকরণ দেওয়া হবে? মাছের ভিতর উপকরণ দেওয়া হবে 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, সব বাটা আছে দেখতে পাচ্ছেন। এর সঙ্গে দেওয়া হবে 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে সয়াবিন তেল দিয়ে রান্না করা হবে। পেঁয়াজ কুচি দিয়ে লালটে হলে এইগুলো মশলা দেওয়া হবে। এর মধ্যে আছে মরিচ কুচি, ধনেপাতা কুচি, তেজপাতা দিয়ে রেসিপি করা হয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে, যারা ফেসবুকে দেখছেন তারা ফলো দিবেন, যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। পরবর্তী নোটিফিকেশন ভিডিও যদি আপনাদের কাছে পৌঁছে, আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখতে পারেন, লাইক কমেন্ট করতে পারেন, আপনাদের কাছে আন্তরিক শুভেচ্ছা। সবজিতে দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, রসুন কুচি দিয়েছি। এখন মশলাগুলো দিয়ে দিব, গুঁড়া মশলা বাটা মশলা সব দিয়ে দিব, দিয়ে কষানো হবে। সব মশলা দিয়ে কষানো হচ্ছে, সামগ্রী পানি দিয়ে কষানো হবে। যত কষানো যাবে ততটা খেতে তত ভালো লাগবে। শীতের সবজি ফুলকপি তারপরে মাছ দিয়ে অত্যন্ত মজাদার রেসিপি, খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। গরম ভাতের সাথে গরম গরম খাওয়া হবে। ফুলকপি আলু সিম দিয়ে দিয়েছি, মশলার মধ্যে কষানো হবে। যত কষানো যাবে খেতে তত ভালো লাগবে। এভাবে রেসিপিটা করা হচ্ছে, সামগ্রী পানি দিয়ে কষানো হবে। খেতে দুর্দান্ত মজা লাগবে। কাঁচা একটা গন্ধ, স্মেল গন্ধ দূর হয়ে যাবে। খেতে কিন্তু অনেক সুস্বাদু লাগবে। তেলাপিয়া এমনি খুবই প্রিয় একটা মাছ, তার সাথে ফুলকপি সিম আলু দিয়ে রান্নার রেসিপি, দুর্দান্ত মজাদার একটা রেসিপি। মাছ সয়াবিন তেলে ভেজে নিচ্ছি, হলুদ আর লবণ দিয়ে মাছটা ভেজে নেওয়া হচ্ছে। একটু উল্টে দিয়ে মাছটা ভেজে নিব। এভাবে সব মাছগুলো ভেজে নিব। সিম আলু ফুলকপি দিয়ে কষানো হচ্ছে, দেখতে পাচ্ছেন। এভাবে কষিয়ে নিব। তারপরে ধনেপাতা টমেটো মরিচ কুচি দিয়ে শেষে দেওয়া হবে। অত্যন্ত মজার একটা রেসিপি, খেতে দুর্দান্ত ভালো লাগবে। ফুলকি খেতে এমনি ভালো লাগে, তার মধ্যে সিম আছে, সিমটা অনেক মজা লাগে। এভাবে কষিয়ে নিব, আসলে অনেক মজা লাগবে খেতে। চালটা মাছের সাথে রেসিপি করা হয়েছে। উল্টে পরে নাড়াচাড়া করা হচ্ছে। এভাবে যত কষানো যাবে খেতে তত ভালো লাগবে। বেশি কষানো যাবে না, যতটুকু দরকার ততটুকু কষানো যাবে। ফুলকপি আবার নরম হয়ে যাবে। উল্টে পাল্টে মাছটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার তরকার মধ্যে দিয়ে দিব। একটু সিদ্ধ হয়ে গেলে ফুলকপি আলু সিমের মধ্যে দিয়ে দিব, টমেটো ধনে পাতা মরিচ কুচি দিয়ে দিব। টমেটো দিয়ে দিচ্ছি, এরপরে ধনে পাতা মরিচ কুচি দিয়ে দিব। খেতে খুবই ভালো লাগবে। মরিচ কুচি দিয়ে দিচ্ছি ও ধনে পাতা দিয়ে দিব। ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। একটু হলে মাছ দিয়ে দিব, ভাজা মাছগুলো দিয়ে দিব। মাছ দিয়ে দিচ্ছি, গুঁড়া মশলা দিয়ে দিব। রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন কতটা মজাদার একটা রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।